খাদান সিনেমার জন্য এবার দেব ও যিশুকে দেখা গেল দুবাইতে। তবে নায়কের এমন কিছু কথা যেগুলি কানে বেজেছে শাকিব ভক্তদের। দেবকে প্রশ্ন করা হয়, এ বাংলা সুপারস্টার দেব ও বাংলা সুপারস্টার শাকিব খান আপনাদের দুজনকে কবে একসাথে দেখা যাবে, সে প্রশ্নের উত্তর দিয়েছে নায়ক। যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা যাবে? কাউকে তো একটা গল্প লিখতে হবে, যদি ভালো গল্প হয়েছে সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। তবে দেবকে সাংবাদিক আরও একটি প্রশ্ন করে ফেলে, যেটিতে একটু অসন্তুষ্ট হয়েছে শাকিব ভক্তরা। দেবকে প্রশ্ন করা হয়, ইদিকা তো শাকিবের সঙ্গে প্রিয়তমা করার পরেই সুপার টুপার হিট হয়েছে এবং নাম যশ হয়েছে, তার জন্য কি খাদান সিনেমাকে ইদিকাকে নিয়ে? আমরা এর আগে প্রিয়তমা মুভিতে ইদিকা পালকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখছি, দুর্দান্ত অভিনয় করেছে আপনার সঙ্গেও। সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনা কিভাবে আসলো? আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। দেবের মুখে এই কথা শুনেই অনেকে দেবের কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আপনি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছেন। কারোর আবার মন্তব্য, ইদিকা প্রিয়তমা করার পরেই নামযশ খ্যাতি অর্জন করেছে, না হলে ইদিকাকে কেউ চিনতই না। কারোর আবার মন্তব্য, দেব নিজের মুভিকে টপে রাখার জন্য শাকিবকে ছোট করছে। দারুণভাবে ব্লকবাস্টার হয়েছে দেব ইদিকার জুটি। খাদান মুভিটি দর্শক ভীষণভাবে পছন্দ করেছে। সাকসেসের পাওয়ার এতটাই বেড়ে গেছে, দেবকে এবার দুবাই থেকে অনুষ্ঠানের জন্য ডাকা হলো খাদান নিয়ে কথা বলার জন্য, এবং সেখানেই নায়ক জানিয়েছেন প্রিয়তমা দেখে না, বরং তার আগে থেকেই ইদিকাকে সিলেক্ট করা হয়েছিল খাদানের জন্য। এতে আপনাদের মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।